এবার আমরা যাবো খেতে। স্নান করেছি প্রচন্ড, অনেকক্ষণ ধরে স্নান করেছি, প্রায় 2-3 ঘন্টা ধরে। আর সমুদ্রের ঢেউটা না বিশাল ছিল, বিশাল বড় বড় ঢেউ আসছিল। আর আমরা তো পুরো ডিগবাজি খাচ্ছিলাম, আর ডিগবাজি খেয়ে খেয়ে একদম পড়ছিলাম। খুব মজা হয়েছে, মজা করেছি। আর এখানে ভীষণ রোদ দেখতে পাচ্ছ, খটখটে রোদ একদম। আর সেরকম গরম, কিন্তু আমাদের গরম লাগছে না, যেহেতু সমুদ্রের পাড়ে তো একটা হাওয়া থাকে, সেই হাওয়াটাতে খুব ভালো লাগছে। আর এইভাবে আমরা স্নান করে এলাম। এবার আমরা লাঞ্চ খেতে যাবো, চলো দেখতে থাকো। স্নান করে চলে এসেছি, খেয়েও নিয়েছি। আজকে আমরা ক্র্যাব খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে ফোনটা নিয়ে যেতে পারিনি বলে আর দেখাতে পারলাম না তোমাদের ক্র্যাবটা। তো ক্র্যাবের পর একটা দারুণ টেস্টি জিনিস আমরা এনেছি, সেটা হচ্ছে এই যে রাবড়ি। এই রাবড়িটা আমরা এখন খাবো, দারুণ খেতে। এই যে ওরা রাবড়ি টেস্ট করছে, কেমন খেতে রাবড়িটা? খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আগের দিনও খেয়েছিলাম রাবড়িটা, তো এত ভালো লেগেছে, তাই আজকে এই ক্র্যাবের পর রাবড়িটা জাস্ট জমে যাবে। ইয়েস, ইয়াম্মি রাবড়ি। দেখো রাবড়িটা আদির এত ভালো লেগেছে যে ও একদম চেটে পুটে খাচ্ছে। রাবড়ির হাঁড়িতে আর একটুও রাবড়ি নেই, দেখা হাঁড়িটা একদম ক্লিন হয়ে গেছে। মুখেও লেগে পুরো গোপাল ঠাকুরের মতো ননি খাচ্ছে। গোপাল ঠাকুর যেরকম চারদিকে মুখে লাগিয়ে ননি খেত, সেরকম আদি চারদিকে মুখে লাগিয়ে রাবড়ি খাচ্ছে। এত ওর ভালো লেগেছে। ও এবার এই হাঁড়িটা খেয়ে নিস না, ওটা ওটা খাস না, ওটা কিন্তু রাবড়ি নয়, ওটা হাঁড়ি। চলো বিকালবেলা এবার আমরা লাইট হাউসে যাবো। লাইট হাউসে যাবি তো? তাহলে তাড়াতাড়ি হাঁড়িটা রাখ, রেখে ঘুমিয়ে পড়, তারপর আমরা লাইট হাউসে যাবো। চলো চলো এবার যাবো আমরা লাইট হাউস। আমি হাঁড়ি রাখবো না, রেখে দাও হাঁড়িটা এবার, চলো।